আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। যারা কুইয়াল পাখি পালন করেন, তাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে শীতকাল। কারণ এই শীতকালে কুইয়াল পাখি এবং কুইয়াল পাখির ডিমের চাহিদা কিন্তু অন্যান্য সময়ের চাইতে খুব বেশি থাকে। তাই শীতকালকে টার্গেট করে পুরাতন খামারি এবং নতুন খামারিরা বেশ জোরেশোরে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই এই শীতকালে আপনি কিভাবে কুইয়াল পাখি পালন করবেন, এর কয়েকটি বিষয় আপনাকে আগ থেকে জেনে নিতে হবে। আর সেই অনুযায়ী যদি আপনি কুইয়াল পাখি পালন করতে পারেন, তাহলে এই শীতকালে আপনি কুইল পাখি পালন করে বেশ লাভবান হতে পারবেন। তাহলে আসুন এখন এটা জেনে নেই শীতকালে কুইল পাখির পরিচর্যা কি কি। শীতকালে যারা কুইল পাখি পালন করবেন, কুইল পাখির ঘরের ভিতরে যাতে কোনোভাবেই ঠান্ডা বাতাস ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ কোনোভাবেই যেন কুইল পাখির ঘরের ভিতরে ঠান্ডা আবহাওয়া যেতে না পারে। এজন্য আগ থেকে বিকালের দিকে ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবেন। এবং সকালবেলা যখন রোদ উঠে যাবে, কুয়াশা একদম পরিষ্কার হয়ে যাবে, তখন তখন দরজা জানালা খুলে দিবেন। এর আগে দরজা জানালা খোলার দরকার নেই। আর অবশ্যই ঘরের ভিতর গরম রাখার জন্য লাইটের ব্যবস্থা করে দিবেন। এজন্য সাদা এলইডি লাইট ব্যবহার না করে চেষ্টা করবেন লাল কালারের যে বাতিগুলো আছে সেগুলো ব্যবহার করতে। আর লাল কালারের বাতিগুলো কিন্তু গরম তাপ দিতে সহায়তা করে। তাই ঘর গরম রাখার জন্য লাল কালারের বাতিগুলো ব্যবহার করবেন। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, রাতের বেলা লাইট কতক্ষণ জ্বালিয়ে রাখবো? রাতের বেলায় আপনাকে সারা রাতই লাইট জ্বালিয়ে রাখতে হবে। গরমের সময়ের মতো রাতের বেলা লাইট শীতকালে অফ করে দেওয়া যাবে না। কারণ লাইটের তাপের কারণে ভিতরে তাপমাত্রা গরম থাকবে, এজন্য ঘরের ভিতরে ঠান্ডা থাকবে না। যার জন্য ওরা সুস্থ থাকবে। এজন্য অবশ্যই সারা রাত লাইট জ্বালিয়ে রাখবেন। এখানে যারা কুইল পাখি খাঁচায় পালন করেন, তাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে শীতকালে কিন্তু কুইল পাখি খাঁচায় পালন করা তেমন একটা ঠিক না। কারণ স্তরে স্তরে খাঁচাগুলো সাজানো থাকার কারণে খাঁচার ভিতরে লাইটের আলো সমানভাবে ঢুকতে পারে না। যার জন্য খাঁচার ভিতর ঠান্ডা থাকে আর পাখি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায়। তাই শীতকালে কুইল পাখি খাঁচায় পালন না করে বুডিং করে মেঝেতে পালন করা ভালো। এতে করে পাখির ঠান্ডা লাগা কম হয়ে থাকে। কারণ আমি আমার খামারের কাঁচার পাখিগুলো লক্ষ্য করে দেখেছি, শীতে তাদের ফালকগুলো একদম ফুলিয়ে রাখে। কারণ খাঁচার ভিতরে সঠিক তাপমাত্রা না থাকার কারণে ওদের শরীরে ঠান্ডা লাগে, যার জন্য ওরা এরকম লোম ফুলিয়ে রাখে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি খাঁচা সরিয়ে আমি সবগুলো পাখি নিচে ছেড়ে দিব। কারণ এদেরও ভালোভাবে সুস্থ থাকার দরকার আছে। তাই আমার দায়িত্ব হচ্ছে এদেরকে সুস্থ রাখা। তাই আপনারা যারা এরকম খাঁচায় কুইল পাখি পালন করছেন স্তরে স্তরে সাজিয়ে, শীতকালে কুইল পাখি খাঁচায় পালন না করাই ভালো। চেষ্টা করবেন মেঝেতে কুইল পাখি পালন করার। আর এই শীতকালে কিমির ডোজ, ভ্যাকসিন, যখন যে ওষুধ দেওয়ার কথা ঠিক ঠিক সময়ে সে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার পাখি অসুস্থ হবে না এবং সুস্থ থাকবে। আর অবশ্যই পানি খাবার দেওয়ার সময় চেঞ্জ করে দিবেন। আগের যে পানিগুলো থেকে যাবে সে পানিগুলো ফেলে দিয়ে নতুন টাটকা পানি দেওয়ার চেষ্টা করবেন। কারণ ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু কুইল পাখি বেশি অসুস্থ হয়ে থাকে। এজন্য পানি সবসময় টাটকা দেওয়ার চেষ্টা করবেন। এজন্য সবসময় টাটকা পানি দেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ একটি কথা, সেটি হচ্ছে আপনি আপনার পাখির সাথে বন্ধুর মতন আচরণ করুন। অর্থাৎ তাদের দেখাশোনা করা, তাদের যত্ন নেয়া, তাদের খাবার-দাবারের প্রতি গুরুত্ব দেয়া, অসুস্থ হলে দেরি না করে দ্রুত চিকিৎসা দেয়া, এইগুলোর প্রতি আপনি সচেতন থাকুন। তাহলে দেখবেন আপনার পাখির সাথে আপনার আলাদা একটি সম্পর্ক গড়ে উঠেছে। কারণ তারাও একটি প্রাণী। ভালোবাসা তাদেরও পাওয়ার অধিকার আছে। তাই তাদেরকে ভালোবাসুন, সময় দিন এবং তাদের প্রতি যত্ন নিন। তাহলে দেখবেন আপনি কুইল পাখি পালন করে সফল হতে পেরেছেন। বন্ধুরা, আশা রাখি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন শীতকালে কিভাবে কুইল পাখি পালন করতে হয় এবং কি কি যত্ন নিতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর কুইল পাখি পালন সম্পর্কে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাকে কমেন্ট করে দিন। আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।